তিন ব্যক্তির বাড়িতে কখনো দাওয়াতে যাবেন না। এরা যদি আপনাকে হাতে পায়ে ধরেও আপনাকে দাওয়াতে যেতে বলে, আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক রয়েছে 6টি। তন্মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি হকের কথা বলেছেন, তোমার কোন মুসলমান ভাই যদি তোমাকে দাওয়াতে যেতে বলে, অবশ্যই তুমি তার দাওয়াত গ্রহণ করতে হবে, অন্যথায় তুমি গুনাহগার হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু ব্যক্তি আছে এদের দাওয়াতে কখনো যাওয়া যাবে না, কিন্তু কিছু ব্যক্তি আছে এদের দাওয়াত আপনি কখনো গ্রহণ করবেন না। মনে রাখবেন, কিছু কিছু সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব, এবং আপনি যদি মান সম্মান নিয়ে সমাজে বাঁচতে চান, যদি আপনি চান যে আপনার একটা সম্মান থাকুক সমাজের মধ্যে, তাহলে অনেক সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হয়। এই তিন ব্যক্তির ঘরে আপনাকে যদি পায়ে ধরেও আপনাকে দাওয়াত দেয়, আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না। প্রথম নাম্বার হচ্ছে যারা খাবার খাওয়ার পরে খোঁটা দেয়। কিছু মানুষ আছে দেখবেন, দাওয়াত দেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করে আপনাকে দাওয়াত দিবে, তারপরে যখন আপনি তার ঘরে খাবার খাবেন অথবা তার দাওয়াতে অংশগ্রহণ করবেন, পরবর্তীতে আপনাকে খোঁটা দিবে। কিছু বন্ধু বান্ধব এমন আছে, খাবারের সময় খাওয়ায় কিন্তু পরবর্তীতে অনেক খোঁটা দেয়, যে আমি তো তোর আজীবন খাওয়াই আসছি। এই সমস্ত যারা খোঁটা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি তাদেরকে অপছন্দ করেছেন। সুতরাং খাবার খাওয়ানোর পরে খোঁটা যারা দেয়, তাদের দাওয়াতে কখনো অংশগ্রহণ করবেন না। এরা যদি হাতে পায়ে ধরেও আপনাকে তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে বলে, তারপরেও যাবেন না। সেখানে আপনার ব্যক্তিত্ব আপনি ধরে রাখবেন। আর না হলে মনে রাখবেন, যাদের খোঁটা দেওয়ার অভ্যাস আছে, এরা আজকে না হয় কালকে অবশ্যই মানুষের সমাগমের সামনে আপনাকে যেই কোনো সময় লজ্জা অথবা শরম দিয়ে দিতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন যে তার দাওয়াতে কখনো যেন কোনো উম্মত না যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মত যেন তাদের দাওয়াত গ্রহণ না করে যাদের ইনকাম হারাম। আপনি মনে রাখবেন, হারাম ইনকাম যাদের আছে, এদের কলবে কোনো নূর থাকে না, তাদের হৃদয়টা বড় শক্ত থাকে, হৃদয়টা প্রাসান থাকে। এরা সাধারণত এদের মন গলে না, এদের মন সাধারণত নরম হয় না। সুতরাং আপনি সম্পূর্ণ হালাল ইনকাম থেকে আপনি খাবার খান, হালাল ইনকামে আপনি চলাফেরা করেন, কিন্তু এমন একজন মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে যার টোটালি ইনকাম হারাম, যদি আপনি ওই ব্যক্তির হারাম টাকা থেকে দাওয়াত গ্রহণ করেন, আর সে যদি হারাম টাকা থেকে আপনাকে খাবার খাওয়ায়, তাহলে আপনার হৃদয়ে যে নূর আছে, সে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিবে। তখন ইবাদতে মজা পাবেন না, কোরআন তেলাওয়াতে মজা পাবেন না, নামাজ রোজায় মজা পাবেন না। সুতরাং এই ব্যক্তির দাওয়াতও গ্রহণ করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, এমন ব্যক্তি যারা আপনার সামনে ভালো কিন্তু পিছনে পিছনে গীবত করে, যদি আপনি জানেন, তাহলে এমন ব্যক্তির দাওয়াত কখনো গ্রহণ করবেন না, এমন ব্যক্তির বাড়িতে আপনি কখনো যাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন। কিভাবে পার্লামেন্ট পরিচালনা করতে হবে সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আবার কিভাবে সমাজ পরিবর্তন করতে হবে, ব্যক্তি জীবনে কিভাবে আপনি মানুষের সাথে কেমন আচরণ করবেন, কার দাওয়াতে যাবেন কার দাওয়াতে যাবেন না, বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন। সুতরাং আমরা যদি নিজের সম্মান নিয়ে সমাজে বাঁচতে চাই, অবশ্যই তিন ব্যক্তির বাড়িতে কখনো দাওয়াতে যাওয়া যাবে না। যদিও তারা আপনাকে অনেক রিকোয়েস্ট করে, তাদেরকে বলবেন যে আমি আপনার বাসায় যেতে পারবো না, আমার নিজস্ব কাজ আছে। তাদেরকে অন্য কোনো কথা বলে তাদের থেকে দূরে সরে যাবেন, তাদের সাথে সম্পর্ক রাখতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।